সবাইকে আরও একটিবার স্বাগত জানাই রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে। মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের জন্য নিয়ে এসেছি ভূগোলের ম্যাপ পয়েন্টিং সম্পূর্ণ সাজেশন, যেটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমেই আছে পর্বত ও মালভূমি থেকে শিবালিক পর্বত, আরাবল্লী পর্বত, নীলগিরি, গডউইন অস্টিন শৃঙ্গ, মেঘালয় মালভূমি এবং লাদাখ মালভূমি। পরবর্তীতে আছে ডেকান ট্রাপ, ছোট নাগপুর এবং সাতপুরা, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। পরে আছে নগর ও বন্দর থেকে দিল্লি, ভারতের প্রবেশদ্বার, ভারতের ডেট্রয়েট, কলকাতা, মুম্বাই এবং আরব সাগরের রানী। ভারতের একটি শুল্কমুক্ত বন্দর আছে সিলিকন ভ্যালি, বেঙ্গালুরু, নবসেবা বন্দর এবং চণ্ডীগড়। পরবর্তী নদ নদী ও হ্রদ থেকে আছে নর্মদা নদী, সবরমতী নদী, তাপ্তি, কাবেরী, গোদাবরী, কৃষ্ণা, সম্বর, পুলিকট, চিল্কা এবং লোকটাক। নদ নদী থেকে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। পরে জলবায়ু থেকে আছে ম্যাপ পয়েন্টিং বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এবং শীতকালীন মৌসুমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। স্বাভাবিক উদ্ভিদ থেকে যে ম্যাপ পয়েন্টিংগুলো আছে চিরহরিত অরণ্য অঞ্চল, মরু অঞ্চলের উদ্ভিদ এবং কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র, যেগুলো স্বাভাবিক উদ্ভিদ থেকে গুরুত্বপূর্ণ। মৃত্তিকা থেকে গুরুত্বপূর্ণ আছে লবণাক্ত মৃত্তিকা অঞ্চল, লোহিত মৃত্তিকা অঞ্চল, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল এবং ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। পরবর্তীতে আছে উপকূল থেকে যে ম্যাপ পয়েন্টিংগুলো উত্তর সরকার, মালাবার উপকূল এবং পক প্রণালী। এই ম্যাপ পয়েন্টিংগুলো খুবই গুরুত্বপূর্ণ। শিল্প থেকে যে ম্যাপগুলো আছে উত্তর ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, উত্তর ভারতের ও দক্ষিণ ভারতের ম্যানচেস্টার এবং ভারতের ম্যানচেস্টার। এছাড়াও আছে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র এবং পূর্ব ভারতের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র। পরে আরও কিছু আছে ভারতের একটি তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র এবং ভারতের বৃহৎ মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র এবং পূর্ব ভারতে একটি লৌহ কারখানা। পরিবহন থেকে যেগুলো আছে পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, ভারতের বৃহত্তম মহানগর এবং পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর। পরিবহন থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং হলো ভারতের শুল্কমুক্ত বন্দর, পূর্ব ভারতের একটি তৈল শোধনাগার এবং পূর্ব রেলপথের সদর দপ্তর। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো এবং বন্ধুদেরকেও শেয়ার করে দিও।